আমি সবাইকে শুভেচ্ছা জানাই। বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব। প্রযোজনে ভিডিওটি পজ করা সম্ভব। আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করার প্রস্তাব করছি। এখন আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করব। পেনস্ক অটোমোটিভ গ্রুপ, টিকার PAG। পর্যালোচনাটি তারিখ অনুসারে তথ্য ব্যবহার করে করা হয়েছিল, জুলাই 1, 2025। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন পেনস্ক অটোমোটিভ গ্রুপ ইনক উপশ্রেণীর অন্তর্গত। অটো ট্রেড তুলনামূলকভাবে 2-5টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আমরা এই ভিডিওর শেষে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখতে পাব। প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল হল 1-0 পয়েন্টের মধ্যে 5। উপশ্রেণীর জন্য গড স্কোর 0-2 পয়েন্ট। যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন, সাধারণভাবে সমগ্র বাজারের কাঠামোর মধ্যে। নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের গড রেটিং হল 1-8 পয়েন্ট। কোম্পানির জন্য একটি 5 পয়েন্ট রেটিং বিরুদ্ধে পেনস্ক অটোমোটিভ গ্রুপ। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা পেনস্ক অটোমোটিভ গ্রুপ ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 1-2 মাসের বেশি শেয়ার দেখতে পারেন পেনস্ক অটোমোটিভ গ্রুপ 5-6% গতিশীলতা দেখিয়েছে। 5-6% উপশ্রেণীতে দাম পরিবর্তনের বিরুদ্ধে। কোম্পানির বাজার মূলধন পেনস্ক অটোমোটিভ গ্রুপ $10.86 বিলিয়ন পরিমাণ। উপশ্রেণীর বাজার মূলধন হল $1.88 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য $5.39 বিলিয়ন। 4.8 বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ পেনস্ক অটোমোটিভ গ্রুপ বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে 5.791%। বইয়ের মূল্য মূলধন 1.1256%। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন ভালো 1 পয়েন্ট। সংস্থার ঋণের পরিমাণ 8.187 বিলিয়ন। কোম্পানির ইকুইটির 1.52% জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টের আর্থিক দায়বদ্ধতা। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 1.15। 2.94 এর উপশ্রেণীর গড় সহ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 948 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে 943 মিলিয়ন। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল 0.4। উপশ্রেণীর গড় হল 0.9। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 3.610 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব 3.440 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন পাসযোগ্য 0 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 3.1%, উপশ্রেণীতে গড়ে 3%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট।
কর্মচারীর সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার 1,2,7,7,1%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1,2,1% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $376,000 এবং উপশ্রেণীতে $829,000 আছে। উপশ্রেণী সূচকের তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের একটি মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির লাভ 328,000। উপশ্রেণীর গড় হল 2,8,2,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি আয়ের পরিমাণ $1,059,000। উপশ্রেণীতে $931,000 আছে। উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় কর্মচারী প্রতি রাজস্ব রেটিং ভালো 0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ হল 7.2%, উপশ্রেণীর জন্য গড় 7.1%। সূচক রেসায় 1.4 কোম্পানির জন্য 3.6% একটি স্তর দেখায় ফ্যান্স্ক অটোমোটিভ গ্রুপিং, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 4.5%। কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় 164। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 173। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক বিশ্লেষণের ফলে ফ্যান্স্ক অটোমোটিভ গ্রুপিং। মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। শেয়ার প্রতি 16412 এ একটি ক্রয় অর্ডার খুলুন। চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং এবং মূল্য গতিশীলতা রয়েছে। কোম্পানির মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 19007 এ সেট করা হয়েছে। স্টপ লস 13817 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর 17 আগস্ট 2025 তারিখে সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার কিভিএনএ একটি কাউন্টারভেলিং বিক্রয় আদেশ হয়ে যাবে। ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার চূড়ান্ত মূল্য বন্ধ করা হয়। এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গিওরু মার্কেটস।